নাজাতে রাত শবে বারাত, মুক্তির রাত শবে বারাত, নাজাতে রাত শবে বারাত, মুক্তির রাত শবে বারাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। قال الله تعالى عز وجل إنا أنزلناه في ليلة مباركة صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র শবে বরাত উপলক্ষে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন নাজাতের রাত অনুষ্ঠানে। শুধু দর্শক, বছর ঘুরে আবারও এই বরকতময় মহিমান্বিত রাত আমাদের কাছে এসেছে। এই রাত নাজাতের রাত, এই রাত মুক্তির রাত, এই রাত আল্লাহর দরবার থেকে গুনাহগার বান্দার ক্ষমা পাওয়ার রাত। শুধু দর্শক, প্রতি বছর একবারই আসে, যাকে আমরা শবে বরাত বলি। হাদিস শরীফের ভাষায় সেটা লাইলাতুন নিসফি মিন শাবান, আর পবিত্র কোরআনে কারীমের ভাষায় সেটা লাইলাতুম মুবারাকা। কি আছে এই রাতে? কেন এই রাত এত গুরুত্বপূর্ণ? সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজকে পর্যন্ত দেশে দেশে, জায়গায় জায়গায় এই রাত পালন করা হয়েছে। এই রাতে ইবাদত করা হয়, এই রাতে আল্লাহর দরবারে সেজদা করা হয়, এই রাতে আল্লাহর দরবারে কান্নাকাটি করে মুনাজাত করা হয়। কিন্তু কেন? শুধু দর্শক, এই রাত যে বরকতময়, রহমতময়, মাগফিরাতময়, আজকে আমরা আমাদের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে সেই আলোচনায় নিয়ে আসব। সাথে যেহেতু ইবাদতের রাত, আমরা জিকির করব, আমরা দরুদ শরীফ পড়ব, আমরা মিলাদ শরীফ পড়ব, আমরা দোয়া করব, তেলাওয়াত করব, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশিত হবে এবং আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক, আজকের এই বিশেষ আয়োজনে শেষ পর্যন্ত আপনাদের সবাইকে চাই। আমরা শুরুটা করব কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। তেলাওয়াত করার জন্য আমাদের কাছে উপস্থিত আছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত একজন কারি, যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার লাভ করেছেন, কারি মোহাম্মদ সাদিকুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة. الله. في ليلة مباركة إنا كنا منذرين. سبحان الله سبحان الله. فيها يفرق كل أمر حكيم. ما شاء الله. أمرا من عند
إنا كنا مرسلين সুবহানাল্লাহ। إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم মাশাআল্লাহ। صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একেবারেই তরুণ কারি মোহাম্মদ সাদিকুর রহমান সূরা দুখানের কয়েকটি আয়াতে করিমা আমাদেরকে তিলাওয়াত করে শুনিয়েছে। এই আয়াতটি মূলত সেই আয়াত যেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুম মুবারাকার কথা বলেছেন। সুবহানাল্লাহ, লাইলাতুম মুবারাকা অর্থাৎ বরকতময় রাত, যেই রাতে আল্লাহ বরকত দিয়েছেন। এবং এই রাতটা নিয়েই মূলত চ্যানেল আইয়ের আজকের এই বিশেষ অনুষ্ঠান। আমরা ধন্যবাদ জানাচ্ছি কারি মোহাম্মদ সাদিকুর রহমানকে। আমরা এই পর্যায়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর নাত রসুল নাত নিয়ে আসছেন আমাদের অত্যন্ত প্রিয় নাত শিল্পী আহমদ নুরি। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি মেহবুবে খোদা শাহেদো জাহান, তুমি মেহবুবে খোদা শাহেদো জাহান, আমার ইমান আমার দিল আমার জান, আমার ইমান আমার দিল আমার জান। ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি মেহবুবে খোদা শাহেদো জাহান, তুমি মেহবুবে খোদা শাহেদো জাহান, আমার ইমান আমার দিল আমার জান, আমার ইমান আমার দিল আমার জান। তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে, তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে, ইয়া নবী তব কাছে পাইবে সে প্রাণ, ইয়া নবী তব কাছে পাইবে সে প্রাণ, আমার ইমান আমার দিল আমার জান, আমার ইমান আমার দিল আমার জান। ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি মেহবুবে খোদা শাহেদো জাহান, তুমি মেহবুবে খোদা শাহেদো জাহান, আমার ইমান আমার দিল আমার জান, আমার ইমান আমার দিল আমার জান। ভালো যে বাসো তুমি মরণে পাশে তুমি, কবরে থাকো তুমি, ভালো যে বাসো তুমি মরণে পাশে তুমি, কবরে থাকো তুমি, তোমারি ভালোবাসা মুমিনের ঈমান,
তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মাশাআল্লাহ, মারহাবা। অনেক সুন্দর নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছে আমাদের অত্যন্ত প্রিয় নাচ শিল্পী আহমদ নূরী। প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাচ যখন আমরা শুনি আমাদের হৃদয় বিগলিত হয়ে যায়। নবীজির নাচ শুনলে আমাদের অন্তরে রূহের খোরাক তৈরি হয়, কারণ নবীজির প্রেম হলো ঈমান। সুবহানাল্লাহ। নবীজির প্রেম কি? ঈমান। আর এই প্রেমের চাষাবাদ হয়, নবী প্রেমের চাষাবাদ হয় যে জিনিস দিয়া, সেটা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত রসুল। প্রত্যেকটা ঈমানদার মুসলমানেরই নাত রসুল চর্চা করা দরকার, তাই না? রসুল করিম সাল্লাল্লাহু নাচ শোনা দরকার। যাই হোক, আমরা কোরআনে করিমের তিলাওয়াত এবং নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি। এ পর্যায়ে আমরা যেই রাত নিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠান, এই রাতের ফজিলত মর্যাদা এবং এই রাতের কি দালিলিক প্রমাণ আছে, সেই আলোচনায় যাব এক এক করে। শুধু দর্শক, আপনারাও নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আমরা বিজ্ঞ কয়েকজন আলেম ওলামাকে নিয়ে আজকের এই অনুষ্ঠানে বসেছি। প্রথমেই কোরআনে কারীম এবং তাফসিরের আলোকে আমাদের মাঝে লাইলাতুল বারাআত, লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে আলোচনা নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সদ্য সাবেক শেখুল হাদিস, বিশিষ্ট লেখক, গবেষক এবং আপনাদের অত্যন্ত পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর আল্লামা হায়দর আলী আকন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ হামিম তানজিল কিতাবিল হাকিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। প্রিয় দর্শক, আমরা এই আয়াতে কারিমার তেলাওয়াত ইতিমধ্যেই এই অনুষ্ঠানেই শুনেছি। সূরা দখানের এই আয়াতগুলো, বিশেষ করে এই তিনটি আয়াত যেটি শুরু থেকে একেবারে প্রথম তৃতীয় আয়াতটি অতীব গুরুত্বপূর্ণ আজকের এই রাতের ফজিলত আলোচনার জন্য। আমরা যদিও এ বিষয়ে স্পষ্ট করেই বলতে চাই যে শবে বারাত এই নামটি টোটালি আমাদের এই উপমহাদেশীয় একটি ভাষা। যেহেতু এখানে পারস্যদের যথেষ্ট সাম্রাজ্য এখানে পরিচালিত হয়েছে, সেখানে এই পার্শ্বিক শব্দগুলো প্রচলনটাও বেশি হওয়ার কারণে শবে বরাত নামেই মূলত আমাদের কাছে এই নামটি খুব বেশি পরিচয় লাভ করেছে। যদিও এই বিষয়ে যারা একটু পিস্টান দিতে চান তারা হয়তো বলবেন যে শবে বরাত কোরআন শরীফে কোথাও নাই, হাদিসে কোথাও নাই। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন, কোরআনে এই শব্দটি হুবহু নাই ঠিকই, কিন্তু এটার আরবি যে ভার্সনটি হবে সেটি লাইলাতুন নিসফি মিন শাবান, তা কিন্তু হাদিসে আছে। এবং ঠিক তেমনিভাবে কোরআনের যেই আয়াত নিয়ে আমরা আজকের এই আলোচনা করছি, এই আয়াতের আলোচনায় অর্ধ শতাধিক তাফসির যেগুলো আমরা পাঠ করে বলতে পারি, একেবারে এই তাফসিরগুলোতে এই ইন্না কুন্না ফি লাইলাতি মুবারাকা বলতে যে শবে বারাত বা লাইলাতুন নিসফি মিন শাবানকে বোঝানো হয়েছে তার যথেষ্ট রেওয়ায়েত এনেছেন। যদিও তারা এর প্রাসঙ্গিক আরও আয়াত এনেছেন। কেউ বলেছেন হিয়া লাইলাতুল কাদর, এটাও বলেছেন।
কিন্তু আমরা যে বিষয়টি এখানে আলোচনার জন্য বিশেষভাবে উচ্চারণ করতে চাই সেটা হচ্ছে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রঈসুল মুফাসসিরিন, তারই মাওলা হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু এই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করছেন যে হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, সুবহানাল্লাহ। এটি হচ্ছে শাবান মাসের মধ্যবর্তী রাত। হযরত ইকরামা তো তাবেঈ ছিলেন। জি, তাবিঈ ছিলেন। তো সে কারণে আমরা কিন্তু স্পষ্ট করে বলতে পারি, যেহেতু এই আয়াতের তাফসিরে আমাদের অতীব শ্রদ্ধাভাজন রঈসুল মুফাসসিরিনের রেওয়ায়াতটি এখানে একাধিক তাফসিরে এসেছে, স্পষ্টই আমরা বলতে পারি হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এটি হচ্ছে সেই বরকতপূর্ণ রাত, যেই রাত এই শাবান মাস বা মধ্যবর্তী রাতকে বোঝানো হয়েছে। যদিও মুফাসসিরিন কেরাম এর সমন্বয় করেছেন যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, আমরা যদি বলি যে এটা নিসফে শাবানে নাজিল হয়েছে, তাহলে এটা কি টক্কর লেগে গেল না? এর আলোচনায় এবং এর সমন্বয় করতে গিয়ে মুফাসসিরিন কেরাম স্পষ্ট করে বলেছেন যে এই লাইলাতুন নিসফি মিন শাবান হচ্ছে কোরআন নাজিলের সূচনা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এই নাজিল, এই লৌহে মাহফুজ থেকে সময় দুনিয়ায় এই কোরআন নাজিলের সূচনাটা হয়েছিল এই লাইলাতুন নিসফি মিন শাবান, যেটি পূর্ণাঙ্গ নাজিল হয়েছিল রমজানুল মুবারক লাইলাতুল কদর, যেটা শবে কদর নামে আমরা অধিকভাবে শ্রদ্ধা করি, পরিচয় করি। অতএব যদি আমরা স্পষ্ট করে বলতে চাই, এই একটি রাতের নফল ইবাদতের জন্য, এই একটি রাতের মহিমা প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য, ধন্য হওয়ার জন্য যতটুকু দলিল প্রয়োজন, যতটুকু প্রমাণ প্রয়োজন, তার পুরাটা প্রমাণ কিন্তু এই এতটুকুই যথেষ্ট, এর থেকে বেশি প্রয়োজন হয় না। কারণ আমরা এর থেকে ফরজিয়াত সাবিত করছি না, আমরা বলছি এই লাইলাতুন নিসফি মিন শাবানে ইবাদত করা, আল্লাহ তাআলার কাছে কামনা করা, মাগফিরাত কামনা করা, এগুলো মুস্তাহাব, ফরজ বলছি না। অতএব ফরজ না বলার কারণে হুবহু কোরআনের নাস কাতি আমাদের প্রয়োজনই পড়ে না, তারপরও কিন্তু স্পষ্টভাবে কোরআনের আয়াতের তাফসিরে এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলে বলা হয়েছে এবং এটি একাধিক তাফসিরে কোট করেছেন। অতএব আমরা নির্দ্বিধায়, আমরা কি দুই একটা তাফসিরের নাম বলতে পারি? হ্যাঁ, যেমন তাফসিরে তাবারির কথা এইমাত্র আমরা বললাম, তাফসিরে তাবারি, তাফসিরে রুহুল মাআনিল আলুসি রহমতুল্লাহ আলাই, এরপরে আপনার তাফসিরে বাগাবি রহমতুল্লাহ আলাই, তাফসিরে আপনার ফাতুল কাদির যেটা আপনার শাওকানি রহমতুল্লাহ আলাই, অসংখ্য তাফসিরে আমরা মূলত এই রেওয়ায়াতগুলো পাই। সমন্বয়ে বিভিন্নভাবে হয়েছে, তবে এই রেওয়ায়াতটি কিন্তু রয়েছে। লাইলাতুম মুবারাকা মানে তাফসিরের আলোকে লাইলুন নিসফি মিন শাবান। আপনাকে অনেক ধন্যবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। আমরা এতক্ষণ যে আলোচনা শুনেছি, লাইলাতুম মুবারাকা বলতে লাইলাতুন নিসফি মিন শাবান তাফসিরের আলোকে। এখন প্রশ্ন জাগে, যে বিষয়টি আমাদের আলোচক ক্লিয়ার করেছেন, যে আমরা সকলেই জানি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআনে কারীম নাজিল হয়েছে। এখন যদি আমরা এই লাইলাতুম মুবারাকায় কোরআনে কারীম নাজিল হয়েছে বলি, তাহলে আপাত দৃষ্টিতে বিরোধ দেখা যাচ্ছে, কারণ লাইলাতুন নিসফি মিন শাবান রমজানের বাহিরে শাবান মাসে। এই সমন্বয়টা আমাদের মোহতারাম করে দিয়েছেন। কোরআন নাজিলের দুইটা ধাপ আছে। কয়টা ধাপ? দুইটা ধাপ আছে। কোরআন আছে কোথায়? বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন লাউহে মাহফুজে, এটা অকাট্যভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তো লাউহে মাহফুজ থেকে দুনিয়ায় কিভাবে আসলো? একসাথে আসেনি, দুইটা ধাপ ছিল। প্রথম ধাপ, লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জত একটা মসজিদ আছে প্রথম আসমানে, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ধাপে কোরআনে কারীম নাজিল করেছেন। এবং দ্বিতীয় ধাপ হলো প্রথম আসমান থেকে জমিনে আনা। কোরআন নাজিল হওয়া যদি ফজিলতের বিষয় হয়, তাহলে দুই ধাপেই ফজিলতের হবে। এক ধাপের ফজিলত লাইলাতুল কদরে, আরেক ধাপের ফজিলত লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ। এই সাধারণ কথাটা বুঝতে আমাদের কারো কারো এত কষ্ট হয়। দুনিয়ার সব কিছু বুঝে, লাইলাতুল কদর বুঝে, কি কারণে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আরে কোরআন নাজিল হওয়ার কারণেই যদি লাইলাতুল কদর মহিমান্বিত হয়, তাহলে এই নুজুলে কোরআন, কোরআন নাজিল হওয়া
যেই সময় যেখানে যেখানে আছে, যত ধাপে আছে, 10 ধাপ হলে 10 ধাপেই মহিমান্বিত হতো। ধাপ হয়েছে কয়টা? দুইটা। সুতরাং কোরআনের কারণে যদি মর্যাদাবান লাইলাতুল কদর হয়, এক ধাপের নাজিল হওয়ার কারণে দ্বিতীয় ধাপও মহিমান্বিত হবে, সেটা হলো লাইলাতুন নিসফে মিন শাবান। আমরা সেই আলোচনাটাই শুনেছি। এ পর্যায়ে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনব। কোরাস কণ্ঠে দুজনে গাইবেন আমাদের শায়ের আহমদ নুরি এবং সোহেল রেজা। নাজাতে রাত শবে বারাত, মুক্তি রাত শবে বারাত, নাজাতে রাত শবে বারাত, মুক্তি রাত শবে বারাত। চলো সবে খুদার কাছে, চলো সবে খোদার কাছে, ও গুনেগার করি মুনাজাত, নাজাতে রাত শবে বারাত, মুক্তি রাত শবে বারাত। মুশরিক হিংসুক ব্যক্তি ছাড়া সবাই ডাকে পাবে সাড়া, মুশরিক হিংসুক ব্যক্তি ছাড়া সবাই ডাকে পাবে সাড়া। ক্ষমা যদি লোভিতে চাও, ক্ষমা যদি লোভিতে চাও, ও গুনেগার তুলো দুই হাত, নাজাতে রাত শবে বারাত, মুক্তি রাত শবে বারাত। চলো সবে খুদার কাছে, চলো সবে খোদার কাছে, ও গুনেগার করি মুনাজাত, নাজাতে রাত শবে বারাত, মুক্তি রাত শবে বারাত, নাজাতে রাত শবে বারাত, মুক্তি রাত শবে বারাত। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। চলো সবে খোদার কাছে, ও গুনেগার করি মুনাজাত। আসলেই আজকের এই সময় আল্লাহর দরবারে যাওয়ার সময়। সেই জন্য মসজিদে মসজিদে আজকে কান্নার রোনা জারি, মসজিদে মসজিদে আজকে মুসল্লিদের ভিড়। যারা নামাজি, যারা আল্লাহকে সেজদা করতে চায়, যারা ক্ষমা প্রার্থনা করতে চায়, যারা আল্লাহর দরবারে ক্ষমা পেতে চায়, তারাই তো আজকে সৌভাগ্যবান ব্যক্তি যারা মসজিদে যাবে, আল্লাহর ইবাদত করবে। হ্যাঁ, এর মধ্যেও ব্যতিক্রম কিছু হয়তো থাকতে পারে। যারা আল্লাহর ক্ষমা যাদের নসিবে নাই, তারা হয়তো মসজিদ তালা মেরে ঘরে ঘুমাবে। ঠিক। কিন্তু আজকে ঘুমানোর রাত নয়, এটা ইবাদতের রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকেন যে আছো কেউ ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করব। আছো কেউ রিজিক প্রার্থনাকারী, আমি তোমাকে রিজিক দেব। আছো কি কেউ অসুস্থ বিপদগ্রস্ত, আমি তোমাকে সুস্থ করে দেব, বিপদ দূর করে দেব। এত বরকতময়, এত মহিমান্বিত রাত আল্লাহ অপুরন্ত অফার দিয়ে রেখেছেন এই রাত। হ্যাঁ, যারা সৌভাগ্যবান তারা আল্লাহর সেই নিয়ামত পাবে,
আল্লাহর সেই নেয়ামত নেবে। আমরা সেই জন্যই সবাইকে আহ্বান জানাই, এই যে বিশেষ বিশেষ রাতগুলো, হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন 5টি গুরুত্বপূর্ণ রাত আছে, যেই রাতের মধ্যে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন, বান্দাকে ক্ষমা করে দেন। এই 5 রাতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি রাত লাইলাতুন নিসফি মিন শাবান। ওনার বিশ্ববিখ্যাত গ্রন্থ কিতাবুল উমের মধ্যে সেই 5টি রাতের কথা বলেছেন। যাই হোক, আমরা এ পর্যায়ে লাইলাতুন নিসফি মিন শাবান, যাকে আমরা শবে বরাত বলি, এই সাবকন্টিনেন্টের মধ্যে আপনি সেই কথাটি উল্লেখ করেছেন। নামের মধ্যে কোনো লেখা নাই। আমরা সালাতকে নামাজ বলি, তাই বলে কি নামাজ কোরআনে নাই? আমরা সাওমকে রোজা বলি। এখন কেউ যদি বলে নামাজের মধ্যে তো রোজার কথা নাই, ঠিকই নেই, রোজার নাম নাই, কাম কিন্তু আছে। নামাজ নাম নাই, কিন্তু কাম আছে। শবে বরাত সেরকম, এটাও ফার্সি শব্দ। নামাজ যেমন, রোজা যেমন, এটার অরিজিনালিটি, এটা রিয়েলিটি হলো ইবাদত। লাইলাতুন নিসফি মিন শাবান, এটার তো ফজিলত আছে, শাবান মাসের মধ্যরাত। তো হাদিসের মধ্যে স্পষ্ট করে লাইলাতুন নিসফি মিন শাবানের কথা আছে, সেই রাতে ইবাদতের কথা আছে, সেই রাতে মাগফিরাতের কথা আছে। শবে বরাতের অসংখ্য নাম আছে, সেই নামগুলো প্রত্যেকটা শবে বরাতের এক একটা ফজিলতের শিরোনাম। আমরা সেই ফজিলত সম্পর্কে শুনবো, শবে বরাত সম্পর্কে, লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে হাদিসে কি আছে, এই আলোচনা নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি তরুণ আলিমী দ্বীন মাওলানা মিসবাহুল ইসলাম আকিব। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শবে বরাতের যে ইস্যু, আসলে এটা হাদিসের ইস্যু। আমাদের মুহতারাম আলোচক খুব চমৎকারভাবে কোরআনুল কারীমের আলোকে, তাফসীরের আলোকে সেটা বর্ণনা করেছেন। শবে বরাত কোরআন মাজিদে যে আয়াতে আল্লাহ পাক লাইলাতুম মুবারাকা বলেছেন, সেটা তো আছেই। তার পাশাপাশি আবার হাদিসের বিভিন্ন আহাদিস আমরা এরকম পাই, যে হাদিসগুলোকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহর নবীর হাদিস হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে লাইলাতুন নিসফি মিন শাবান, যে রাতের আলোচনা আজকে হচ্ছে, এই রাতে রব্বুল আলামিন এই দুনিয়ার নিকটবর্তী যে আসমান, ওই আসমানে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন, এবং তারপরে রব্বুল আলামিনের যত বান্দা আছে সমস্ত বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন। শুধুমাত্র 2 জন বান্দা, 2 শ্রেণীর বান্দা এমন আছে যে বান্দারা এই রাত্রে ক্ষমা পায় না। 1 নাম্বার হচ্ছে যে বান্দা আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরক করে, এবং 2 নাম্বার হচ্ছে ওই বান্দা যে বান্দা হিংসা বিদ্বেষ এইসবে পড়ে থাকে। রব্বুল আলামিন সমস্ত বান্দাকে ক্ষমা করে দেয়, কিন্তু এই 2 শ্রেণীর বান্দা এরা এই রাতে ক্ষমা পায় না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরও অনেক অসংখ্য হাদিস এসছে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে। এই সকল হাদিসগুলো, ফাজাইলগুলো, এগুলোর আলোকে মুহাদ্দিসিন ইকরাম একটা কথা পরিষ্কার করে বলেছেন। ইমাম উকাইলির বক্তব্য এটা, যে হাদিসগুলো সবে বরাতের ব্যাপারে এসছে, এগুলো ম্যাক্সিমামে হচ্ছে হাসান দরজার হাদিস। এবং হাসান দরজার হাদিস যখন একসঙ্গে অনেকগুলো একসাথে হয়ে যায়, তখন ওই হাদিস কিন্তু আর হাসানের পর্যায়ে থাকে না, ওই হাদিস সহির পর্যায়ে চলে যায়। এবং সেই কারণে উলামা ইকরাম বলেছেন যে শবে বরাতের যে হাদিস, শবে বরাত এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। এটা শুধু আমাদের কথা নয়, আমরা যারা আজকে শবে বরাতকে পালন করছি, এটাকে ধারণ করছি, এটাকে আমরা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের মধ্য দিয়ে আমরা সেলিব্রেট করছি, পালন করছি। তো শুধু আমাদের কথা নয়, যারা শবে বরাতকে অস্বীকার করে তাদের লোক আলবানি, যেই ব্যক্তি সবচেয়ে বেশি আমালের যে হাদিসগুলো সেগুলোর উপর অ্যাটাক করেছে, যে ব্যক্তি সবচেয়ে বেশি হাদিসের উপর কাটাছেড়া করেছে, সেই ব্যক্তি পর্যন্ত এই কথা বলতে লিখতে বাধ্য হয়েছে যে শবে বরাতের যে হাদিস সেগুলোর মধ্যে সহি হাদিস আছে। শুধু আলবানি নয়, ইবনে তাইমিয়া পর্যন্ত বলেছেন যে
সবে ইক্তেদাউ সিরাতুল মুস্তাকিম তার কিতাব, সেখানে সে লিখেছে যে এই যে সবে বরাতের হাদিসগুলো, সেগুলোর মধ্যে সহিহ হাদিস আছে, সেগুলোর মধ্যে হাসান হাদিস আছে। সুতরাং আমরা যারা মুসলিম ব্যক্তি আছি, আমরা যারা মুমিন ব্যক্তি আছি, আমাদের পক্ষে কখনো এটা শোভনীয় নয় যে আমরা সবে বরাতের হাদিস অস্বীকার করব, সবে বরাতের আমলকে অস্বীকার করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শায়িত ছিলেন, ঘুম থেকে উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকি নামক কবরস্থান, জান্নাতুল বকি নামে আমাদের কাছে যেটা পরিচিত, সেখানে আল্লাহর নবী চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিছানায় আল্লাহর নবীকে খুঁজে না পেয়ে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখছেন আল্লাহর নবী ওই বকি কবরস্থানের মধ্যে আল্লাহর নবী সিজদারত আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, রোনাজারি করছেন, এই উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন চলে আসলেন, আল্লাহ রসুল দেখলেন যে আমার নবী কান্নাকাটি করছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞেস করলেন, তখন আল্লাহ রসুল বললেন যে আয়েশা, জানো আজকের এই রাতটা কোন রাত? এই রাত হচ্ছে ওই রাত যেই রাতের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান, যেই রাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার রহমত দুনিয়ার নিকটবর্তী আসমানে নাজিল করেন। এবং বনি কাল্ব, আরবের সবচাইতে বেশি মেষ চড়ানো একটা গোত্র, সেই গোত্রের যত মেষ আছে আর ওই মেষগুলোর যত পশম আছে, তার চাইতে বেশি সংখ্যক বান্দাকে রব্বুল আলামিন এই রাতে ক্ষমা করে দেন। তাহলে এত ফজিলত, এত মর্যাদা, এত মাহাত্ম্য যে রাতের, সেই রাত আমরা এমনি এমনি চলে যেতে দেব? কিছু মানুষ হয়তো বলবে যে এই রাতের কোনো ফজিলত নেই, এই রাতের পক্ষে কোনো সহিহ হাদিস নেই। তারাই আসলে হাদিসের সবসময় প্রচারকারী, নিজেদেরকে বলে যে আমরা আহলুল হাদিস, কিন্তু তারাই আবার যখন এই জায়গায় আসে তখন বোঝা যায় তারা কতটুকু আহলুল হাদিস, কতটুকু হাদিসের অনুসারী। সহিহ হাদিস তারা এই জায়গায় মানতে নারাজ। কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, এই উম্মত আজকে বড় নাজুক পরিস্থিতিতে। আমাদের এই প্রজন্মকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের দিকে রুজু করতে হবে। রুজু ইলাল্লাহর গুরুত্ব কি সেটা যদি আমরা বুঝতাম, আজকে এই হাদিসগুলোকে আমরা অস্বীকার করতাম না। আল্লাহ রব্বুল আলামিনের দিকে একটা মানুষ একটা রাত্রে যদি তার জীবনটা একটু চেঞ্জ হয়ে যায়, তার জীবনটা যদি পরিবর্তন হয়ে যায়, তার সারা জীবন দেখা যাবে ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দায় পরিণত হতে পারে। সেই জায়গায় আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের এই প্রজন্মকে রক্ষা করার জন্য। হাদিসের মধ্যে যেই কথাগুলো আছে, বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সবে বরাতের রাত্রে ইবাদত করে কাটাতে বলেছেন। আবার দিনের বেলায় আমাদেরকে রোজা রাখার মাধ্যমে এই দিনটাকে সেলিব্রেট করার জন্য বলেছেন, পালন করার জন্য বলেছেন। সুতরাং আমাদের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত হাদিসের অনুসারী যদি আমরা হয়ে থাকি, শবে বরাতকে আমরা কখনো অস্বীকার করব না, বরং শবে বরাতকে আমরা আমাদের ইমানি চেতনায়, আমাদের যেই আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের প্রতি যে সম্মান আমাদের আছে, সেই সম্মান নিয়ে আমরা শবে বরাতকে পালন করব। এটাই হবে আমাদের সবচেয়ে বড় ইচ্ছা। আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মারহাবা মাশাআল্লাহ। আমরা কয়েকটি হাদিস মাত্র আমাদের এই তরুণ আলেমে দ্বীন মিসবাহুল ইসলাম আকিবের কাছ থেকে শুনেছি। তিরমিজি শরীফের হাদিস, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস। 8 থেকে 10 জন বিশিষ্ট সাহাবী এই শবে বরাতের সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন। এতগুলো বর্ণনাকারী, এত সাহাবায়ে কেরামের অংশগ্রহণ বর্ণনাকারী, এই রাতকে কেউ যদি অমিট করে দিতে চায়, ডিলিট করে দিতে চায়, এটা সম্ভব হবে না। কারণ এটা মুমিন হৃদয়ে গাথা এই রাত, শবে বরাতের রাত আমাদের ঈমানের সাথে সম্পর্কিত। যারা ইবাদত পাগল বান্দা, যারা আল্লাহকে খুশি করতে চায়, তাদের হৃদয়ে এই রাত আছে। তিরমিজি শরীফে আলাদা অধ্যায় আছে, বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ। এটাকে কি জাল বলা যাবে? না। এই শিরোনামকে জাল বলা যাবে? কখনোই না। এটা তো ইমাম তিরমিজির শিরোনাম যে শবে বরাতের রাতের ফজিলত, এই হলো শিরোনাম। ইমাম ইবনে মাজা শিরোনাম তৈরি করেছেন হাদিসের কিতাবে, বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতের ফজিলত। এটাও কি জাল? কোনই না। এরপরে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শিরোনাম তৈরি করেছেন
সুনানে কুবরায়, বাবু মা জা আফি লাইলাতিন নিসফি মিন শাবান, ফাজাইলুল আওকাতে এসছে। ফাজাইলুল আওকাত, ফাজাইলুল আওকাত, ইমাম বাইহাকি বাইহাকি রহমতুল্লাহ আলাই, সেই কিতাবের মধ্যে একই শিরোনাম, বাবু মা জা আফি লাইলাতিন নিসফি মিন শাবান। তো এগুলা তো মুহাদ্দিসদের কমেন্ট, মুহাদ্দিসগণ এটা শিরোনাম রচনা করেছেন। ইমাম তিরমিজি যখন শিরোনাম দিয়েছেন, বোঝা যাচ্ছে ইমাম তিরমিজি শবে বরাতের ফজিলতের পক্ষে। জি, আর এই যুগের হুজুরের ফতোয়ায় ইমাম তিরমিজি বেদাতি, নাউজুবিল্লাহ, ইমাম ইবনে মাজাহ বেদাতি, ইমাম বাইহাকি বেদাতি। নাউজুবিল্লাহ। মাশাআল্লাহ, কি বেদাতের মার্কেটিং আমরা শুরু করলাম, বেদাতের মার্কেটিং শুরু করলাম। এই মার্কেটিংয়ে ইমাম তিরমিজি বেদাতি হয়ে যাচ্ছে। যেই তিরমিজি শরীফ সম্পর্কে বলা হয়েছে, ইমাম তিরমিজির সুনানে তিরমিজি যদি কোনো ঘরে থাকে, ফাকান্নাহু ইয়াতাকাল্লামু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ যদি কারো ঘরে পঠিত হয়, তাহলে ধরে নিতে হবে তিনি যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই কিতাবের শিরোনাম বাবু মা জা আফি লাইলাতিন নিসফি মিন শাবান। তাহলে কি বোঝা গেল? আমাদের কাছে পুঁটি মাছের দাম বেড়ে গেছে, রাইট। পুঁটি মাছের দাম বেড়ে গেছে। আর এত এত বোয়াল মাছ, রুই মাছ, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম বাইহাকি, ছে নিসবত খাকের আবু আলমে পাক, তাদের তুলনায় আমাদের কোনো মূল্য আছে? এই যুগের মৌলবীদের কোনো মূল্য আছে? নেই। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন। আমিন, আমিন। আমরা তো ইবাদতের কথা বলি। একটা মানুষ যদি এই শবে বরাতে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, মাগফিরাত লাভ করে। তাহলে হুজুরের কি সমস্যা? হুজুর কেন বাধা দিবে? আল্লাহর দরবারে যখন কাঁদে, তখন তো হুজুরের খুশি হওয়া দরকার। শয়তান বেজার হয়, কিন্তু এখন দেখতেছি কিছু হুজুরও বেজার হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর ইবাদতে খুশি আল্লাহ, বেজার শয়তান। আর ইবাদত থেকে দূরে সরায় কে? শয়তান। ইবাদত থেকে কোনো আল্লাহওয়ালা মানুষকে দূরে সরায় না। ইমানদারের কাজ, উলামায়ে হক্কানি রব্বানির কাজ হলো মানুষকে ইবাদতের মধ্যে কানেক্টেড করে দেওয়া। যাই হোক, আমরা সবার হেদায়েতের দোয়া করি। আমিন, আমিন। আমরা বলতে বলতে শুনতে শুনতে এবার আরেকটি নাতে রসুল শুনতে আমাদের খুব মনে চাইছে। কি আল্লামা আব্দুর রাজ্জাক সাহেব, আলহামদুলিল্লাহ। আরেকটা নাতে রসুল শুনবো শায়ের আহমদ নুরির কাছ থেকে। আমাদেরকে আমাদের মনটা একটু খুশি করে দেন আপনি নাতে রসুল তেলাওয়াত করে। তুমি প্রিয় হাবিব কমলেওয়ালা, তুমি প্রিয় হাবিব সাল্লে আলা, তুমি প্রিয় হাবিব কমলেওয়ালা, তুমি প্রিয় হাবিব সাল্লে আলা। কি নামে ডাকিব অধম তোমায়, কি নামে ডাকিব অধম তোমায়, ডেকেছে তোমায় প্রভু ভালোবাসায়, তুমি প্রিয় হাবিব কমলেওয়ালা, তুমি প্রিয় হাবিব সাল্লে আলা। রউফুর রহিম সিরাজুম মুনির, সৃষ্টির মাঝে নাই তোমার নজির। রউফুর রহিম সিরাজুম মুনির, সৃষ্টির মাঝে নাই তোমার নজির। তব রৌশনীতে ঘোর ধরণী, তব রৌশনীতে ঘোর ধরণী, হলো উজালা, তুমি প্রিয় হাবিব কমলেওয়ালা, তুমি প্রিয় হাবিব সাল্লে আলা। কি নামে ডাকিব অধম তোমায়, কি নামে ডাকিব অধম তোমায়, ডেকেছে তোমায় প্রভু
ভালোবাসায় তুমি প্রিয় হাবিব কমলিওয়ালা তুমি প্রিয় হাবিব সাল্লাল্লাহু হাশেরো নাসের শফিও বসি তুমি যে জ্যোতি রবিও শশী হাশেরো নাসের শফিও বসি তুমি যে জ্যোতি রবিও শশী তব রৌশনীতে ঘোর ধরণী তব রৌশনীতে ঘোর ধরণী হলো উজালা তুমি প্রিয় হাবিব কমলিওয়ালা তুমি প্রিয় হাবিব সাল্লাল্লাহু কি নামে ডাকিব অধম তোমায় কি নামে ডাকিব অধম তোমায় ডেকেছে তোমায় প্রভু ভালোবাসায় তুমি প্রিয় হাবিব কমলিওয়ালা তুমি প্রিয় হাবিব সাল্লাল্লাহু তুমি প্রিয় হাবিব কমলিওয়ালা তুমি প্রিয় হাবিব সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ওই চাঁদ শুরু যার গ্রহ তারা সাগর নদী আর ঝর্ণা ধারা সৃজিলোকে বলো হু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলজাটাকে একটু ঠান্ডা করে নিলাম। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার আল্লাহ বলেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব সুবহানাল্লাহ আল্লাহর জিকিরে কলজা ঠান্ডা হয়ে যায়। বেশক আমরা একটু জিকির করে নিলাম। আজকে তো ইবাদতের রাত, তাই না? ইবাদতের রাত। ইবাদতের রাত, তো জিকির তো আফজালুল ইবাদত, বেশক শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে একটা হলো আল্লাহর জিকির। তাও কোন জিকির করেছে? লা ইলাহা ইল্লাল্লাহ আফদালু মা আনা কুলতু ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আমি এবং পূর্ববর্তী নবীগণ শ্রেষ্ঠ যে কথাটি বলেছেন তাদের সবার শ্রেষ্ঠ কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে সেই মহিমান্বিত রাতে জিকির আমরা কিছুক্ষণ করলাম। পুরো রাতে জিকির, পুরো রাতে ইবাদত, পুরো রাতে দরুদ শরীফের, পুরো রাতে দোয়ার, পুরো রাতে কান্নাকাটি। সুবহানাল্লাহ। আল্লামা আব্দুর রাজ্জাক, আপনার অপেক্ষায় আমরা সবাই আছি। আপনি এখন আমরা তো জিকির করে কলজা ঠান্ডা করছি, আপনি আলোচনার মাধ্যমে আমাদের হৃদয় শীতল করে দেবেন। আলহামদুলিল্লাহ, এই কলিজার মধ্যে আমাদের এখানে
আপনি একবারে ব্লেড দিয়ে চিরে দিলেন, কারণ ওই যে কলেমায় তো এবার জিকিরের কথা বলছেন না, হযরতে মুসা নবী বুড়ো বয়সে, তখন আর দৌড়ে দৌড়ে ইসলাম প্রচার করতে পারেন না। আল্লাহকে বলেন, আল্লাহ শেষ সময় এমন একটা জিকির আমাকে শিখাইয়ে দেন, যেই জিকিরটা করে জগৎ পরকালে আপনার বহু রহমতের যোগ্য আমি হয়ে যেতে পারি। আল্লাহ তখন বললেন যে, হে আমার কালিমুল্লাহ মুসা, তুমি বেশি বেশি করে এই জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করো। উনি বললেন, বাবা আদম থেকে সব নবী করে এই জিকির করে, ওই সকল ইমানদারের ওই পুরাতন জিকিরটাই আমার দিলেন আল্লাহ, স্পেশাল কিছু আমাকে দেন। তা আল্লাহ বললেন, তুমি নবী না হলে তোমার আরো তিরস্কার করতাম। এর চাইতে বেশি দামি জিকির আমি আল্লাহর ভান্ডারে নাই। এইটা 7 আসমান বানিয়েছি, 7 জমিন বানিয়েছি। আর হাদিসে আছে, তিরমিজি শরীফ মিশকাতুল মাসাবির মধ্যেও হাদিসখানা আমি নিজে পড়াইছি, অমা বাইনাহুমা মিনাল মাখলুকাত। এই সূর্য 13 লক্ষ পৃথিবীর সমান বড়, এইরকম সূর্য লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য মহাশূন্যের সব কিছু যদি এক পাল্লায় দেওয়াও হয়, আর এক পাল্লায় যদি এই কলেমায়ে তৈয়বা দেওয়া হয়, তাহলে রাজা হাত বেতাকাতুল কালিমাতে তৈয়বা, কলেমায়ে তৈয়বার এই পাল্লা ভারী হয়ে যাবে। লাইলাতুন নিসফু মিন শাবান সম্পর্কে একটু আলোচনা শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদের ডক্টর হায়দার আলী আখন মহোদয় কোরআনের তাফসীর থেকে ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এই 50 বছর যাবত এই কোরআনুল কারীমের তাফসীর পড়াচ্ছি, আর সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সহ আরও অন্যান্য হাদিসের কথা পড়াচ্ছি। আমাদের মাওলানা যেভাবে তুলে ধরেছেন, ফি লাইলাতিন মুবারাকাতিন, এই মুবারাকা বরকতে ঠাসা, বরকতে ভরে দেওয়া এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জীবনকে রহমতের দ্বারা ভরপুর করে দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র তো অনেকেই ছিলেন, কিন্তু একবার মরার আগ পর্যন্ত ওজুর পানি দাও এবং মেসোয়াকটা দাও, জায়নামাজটা কই, আমার পাশে একটু বসো। এই যে মুহাদ্দিস আলহামা একরামা, ইনি একদিক দিয়ে মুফাসসির আর এক কলিজার সমস্ত ইলম দিয়ে ওনাকে তৈরি করছিলেন। ওনার থেকেই বর্ণিত ফি লাইলাতে মুবারাকার দ্বারা এই লাইলাতুন নিসফে মিন শাবান, এই কথাটা অগণিত কিতাবের মধ্যে আমি নিজে পড়ছি এবং পড়াইছি। সুবহানাল্লাহ। আর বিশেষ করে মাওলানা, আপনি যে ওই হাদিসখানা বললেন রসুলুল্লাহর ভাষা, এই ভাষা জগতের কোনো সাহিত্যিকের দাদারও তো অর্জন হবে না। লাইয়াত্তালিউ, এই শাবান মাসের এই 15 তারিখের রজনীর শেষাংশে বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেকে অনুবাদ করে উকি দেন, আরে এইসব কথাবার্তা কি মার্কেটে চলে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের 16 আনা মনোযোগ দিয়ে রমজান সামনে, আমার সব ভান্ডার উজাড় করে দিব। এর আগে আমার বান্দাদের প্রস্তুতি কিরকম, কিছু কিছু ময়লাযুক্ত দেখা যাচ্ছে, সেই জন্য আল্লাহ তাদের দিকে মনোযোগ দিয়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল মিন মুস্তাগফিরিন। একটা জিজ্ঞাসা, বিগত যুগে ময়লার সঙ্গে জড়িত হয়েছে, কিন্তু অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, চূড়ান্ত তওবা করে তুমি আমার কাছ থেকে ক্ষমার নদীতে অবগাহন করে ময়লা মুক্ত হয়ে যেতে চাও, এইরকম কারা কারা আসো, একটু ঠিক হয়ে বসো। আল্লাহ রাব্বুল আলামিন হালমিন মুস্তারজিকিন, যারা অভাব অনটনে আসো, আমার এই রাজ্যে অভাব অনটনে তো থাকবার কথা না, নিশ্চয়ই তোমরা গুনাহ করছো, সেই জন্য অভাবের মধ্যে আমি তিরস্কারের মধ্যে তোমাদের ফেলেছি। তারপরে বলে হালমিন মুবতালা, রোগ ব্যাধিতে আক্রান্ত। এই 3টা শুধু না, রোগ ব্যাধিতে আক্রান্ত হাসপাতালের রুগীরা, আর অনুরূপভাবে অভাব অনটনে আর গুনাহে আক্রান্ত, এই 3টা কিন্তু কাজা আছে। এবং যাদের ছেলে মেয়ে বিয়ের যোগ্য হয়েছে, বিবাহ হয় না, উচ্চ লেখাপড়া কিন্তু এখনো চাকরি হচ্ছে না, ইসলাম পৃথিবী শাসন করবার কথা, কিন্তু সেই পৃথিবীতে মুসলমানগণ আজকে ফিলিস্তিনের 70,000কে হত্যা করলো, ইহুদির মতো আকবাসু মাখলুকাতিল্লাহ, তারা সকলে মিলে। তা এই যে এত যে হলো মুসলমানদের বিপদ, এদের থেকে উদ্ধারের উপায় কি? আমি বলি উলামায়ে কেরামকে, যারা এই ভিন্নমত গ্রহণ করছেন, বেশিরভাগ আমাদেরই জানাশোনা বন্ধু বান্ধব,
আমি মক্কা শরীফ গেছি, মদিনা শরীফ গেছি, ওখানকার আলী বিন আব্দুর রহমান আল হুজাইবি সদায় সবার কাছে মাসালা জিজ্ঞাসা করেছি যে এই রাতের ফজিলত সম্পর্কে বলেন। ওখানকার কিছু লোক ইখতিলাফ করছে, তো ওনারা সকলেই জামিউহুম ক্বালু ইনদি, আমার কাছে সকলেই বলেছেন ফি হাযিহিল লাইলা মিনাল ফাদাইল, এই রাতের ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। আমাদেরকে ওসিলা অবলম্বন করতে হবে। যদি গুনাহ ক্ষমা পাইতে হয় তাহলে আর রাসূলুল্লাহ কোনো কিছু তো বাদ রেখে যান নাই। যে সমস্ত কাজ করলে আল্লাহ ক্ষমা করেন সেই কাজগুলি রাসূলুল্লাহ বলে গেছেন না? সেই কাজগুলি মানুষদের খানা খাওয়ানো, মানুষদের কাপড় চোপড় দেওয়া, অভাবগ্রস্ত লোকদের হাতে আমি 1000 টাকা নগদ এইভাবে আমি গুজে দিতে পারি যে আমি কিছু চাল ডাল কিনে দিতে পারলাম না আব্দুর রহিম, আমি এই টাকা তো কবরে নিতে পারবো না ভাই, তোকে 5000 টাকা আমি দিলাম, এই আজকে রাতে একটু ভালো খানা তৈরি করে তো ছেলে মেয়ে নিয়ে খাবি, আর আমার জন্য একটু দোয়া করে। এইভাবে যদি আমি টাকা দিই, যদি কাপড় দিই, আমি যদি খানা দিই, আর আমি যদি নফল নামাজ যদি পড়ি, রাসূলুল্লাহ বললেন ও হে হুজাইফা, তুমি জগৎবাসীকে জানাইয়ে দিও যে মানুষের জীবনে গুনাহ হয়, এই গুনাহ থেকে মুক্তির 3টা উপায়। এক তো উপায় হলো এই যে তারা কি করবে, দান সৎকাটা বেশি করে করবে যাকাতের পরেও। আর একটা হলো এই ফরজ নামাজ ওয়াজিব নামাজের পরে আর একটু নফল নামাজ বেশি করে পড়বে, আর একটু রমজানের রোজার পরেও আর একটু নফল রোজা তারা যেন রাখে। 3টা কাজের মাধ্যমে আমি তাদের কলবের মধ্যে, ব্রেনের মধ্যে এমন একটা লাইট, আমার পাক জাতের নূরের ফোকাস আমি দিয়ে দিব, এবং তাদের মধ্যে গুনাহের বিরুদ্ধে ঘৃণা জন্মাবে এবং নেক আমলের প্রতি আকর্ষণ তৈরি হবে। আর তখন আমি আনন্দিত হয়ে রমজানের আগে এই শবে বরাতের এই রাতের ইবাদতের বরকতে আমি তাদের কলবকে এমন নূরে নূরান্বিত করব, এমন পবিত্র করব যে তারা রমজানে আমার পক্ষ থেকে মহাসাগর বিতরণ করব, সেই সাগর থেকে তারা জগৎ পরকালের সব রহমত ধরে বাড়িতে নিয়ে সফল হয়ে তারা যাওয়ার জন্য সৌভাগ্য প্রাপ্ত হবে। আমি আমার বাংলাদেশবাসী সহ আমাদের এই চ্যানেল আই ইসলাম প্রচারে বিশাল বড় ভূমিকা রাখছে, আমি কিন্তু বুঝে শুনে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো বেশি করে তৌফিক দান করুন, এই চ্যানেল আইকে আল্লাহ হেফাজত করুন। আর আপনি এইভাবে যোগ্য ওলামা কেরাম, সিনিয়র ওলামা ছাড়া আপনি ডাকেন না, এটা আমি সব সময় দেখছি। এটা চ্যানেলের আল্লাহ পাক বৈশিষ্ট্য। রব্বুল আলামিন রহমত করুন। গোটা বাংলাদেশের মুসলমান ভাইগণকে বোনগণকে বলবো, শাসক মণ্ডলী এবং সাধারণ নাগরিক সকলকে, আমি কিন্তু সিনিয়র হয়ে গেছি আপনাদের মাঝে। আমি অনেক পড়াশোনা করে তারপরে আজহার ইউনিভার্সিটি, মদিনা বিশ্ববিদ্যালয়, তিউনিসিয়ার জামিয়ায়ে জাইতুনা থেকে মদিনা, আর এই যে তেহরান বিশ্ববিদ্যালয়, সব জায়গায় বাংলাদেশের সরসিনা বলেন, কাউমি বলেন, আলিয়া বলেন, তবলিগ বলেন, আর পীর মাশায়েখ বলেন, সকলের খেদমত আমি করেছি। অতএব আপনাদের বলি বিতর্কের দিকে যাবেন না। আপনারা সকলে এই রাতে আপনারা ইবাদতে আসেন, মাগরিবের নামাজ জামাতে, ঈশার নামাজ জামাতে, তারপরে ওমর কাজার নামাজগুলা পড়েন। আর যারা যাকাত দেওয়ার দেন নাই এখন দেওয়া শুরু করেন, আর যা কবিরাগুলা হয়েছে তওবা করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে অবশ্যই দূরে ঠেলবেন না। ওই হাদিস যেটা বলছেন, মুশরিক শিরক বর্জন করে দেন, আর মোশাহেন বাবার শত্রুতা হিংসামি ওটা রাখা যাবে না। আর বিশেষ করে জাদুটা শিখে যদি থাকেনও তাহলে জাদু করা বাদ দেন, অনুরূপভাবে গণনাটা বাদ দিয়ে দেন, অনুরূপভাবে মা বাবের অবাধ্যটা হবেন না। আর ওই যে মদমেনুল খামার যেটা নবী বলেছেন যে মদ খায়, বাংলাদেশে এত মদ করছে, জন্ম নিয়েছে, এত বেশি জায়গায় যে মদ বিক্রি হচ্ছে, আর এই বিভিন্ন রকমের ইনজেকশনের মাধ্যমে এগুলি দমনের জন্য সরকার যোগ্য ব্যবস্থা নিতে পারলো না। আমি সরকার সহ আমি সিনিয়র হয়ে গেছি, এই হিসেবে সবাইকে আহ্বান জানাবো, আপনারা এই গুনাহগুলির দরজাগুলিকে বন্ধ করে দেন, বন্ধ করে বন্ধ দেওয়ার করে উদ্যোগ দেন, নেন, আল্লাহর বন্ধ রাস্তায় করে চলে আসেন, আল্লাহর আল্লাহ রাস্তায় কবুল চলে করুন। আসেন। আমিন আমিন। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। পবিত্র লাইলাতুন নিসফি মিন শাবানে আমাদের আল্লামা আব্দুর রাজ্জাক সবাইকে আহ্বান জানিয়েছেন ইবাদতের জন্য। উঠো গাফিল, তোলো হাত, মহিমান্বিত রাত। হ্যাঁ, হে গাফিল উঠো, হাত তোলো, এটা বরকতময় রাত। আল্লাহ সবাইকে কবুল করুন। আর একটু মহাব্বতে বলুন আমিন। হ্যাঁ, তবে একটা কথা আছে, এই রাতে কোনো আতশবাজি, ফটকাবাজি চলবে না, চলবে না। এটা শবে বরাতের আমল না, এটা শবে বরাতকে কলঙ্কিত করার ষড়যন্ত্র। ঠিক। শবে বরাত ইবাদতের রাত,
ফটকাবাজি শবে বরাতের আমল, নয়। আতশবাজি শবে বরাতের আমল, রাস্তায় রাস্তায় হই হুল্লোড় করা শবে বরাতের আমল। হ্যাঁ, যদি নিকটস্থ কবরস্থান বা কোনো অলি বুজুর্গের মাজার থাকে সেটা জিয়ারত করতে পারবে, শরীয়ত সম্মত। ইসলাম সেই এই অনুমোদন দিয়েছে। কিন্তু ফটকাবাজি আতশবাজি এটা করা যাবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক নসিব করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম গুনগুনিয়ে সেই খুশি কি গুনগুনিয়ে সেই খুশি কি জানাস রে গোলবাগে ওরে জানাস রে গোলবাগে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم ولادت ہے حبیب کبریا کی اٹھو مومن تعظیم مصطفیٰ کی یا نبی سلام علیک हबीबी या रसूल अल्लाह व या हबीब अल्लाह তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানে ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া আপনার নাম কালেমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে
बाका चांद उस दिल अफरोज साथ पहला खो सलाम मुस्तफा जाने रहमत पहला खो सलाम शम्अ बज़ में हिदायत पहला खो सलाम से आज़म इमाम तुक़ा वन्नुक़ा गौसे आज़म इमाम तुक़ा वन्नुक़ा जलवाए शाने कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बज़ में हिदायत पहला को सलाम या इलाही सदक़े मिला दे रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम بكماله كشف الدجال بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আমিন। رب ارحمهما كما ربياني صغيرا আমিন। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবান মাওলা এই পবিত্র শবে বরাতের রাত রহমতের রাত বরকতের রাত মাগফিরাতের রাত নাজাতের রাত মাওলা অপুরন্ত নেয়ামত দিয়ে ভরপুর করেছেন এই রাত আল্লাহ আল্লাহ আমরা কতিপয় বান্দা চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠানে আপনার রহমতের ভিখারি হয়ে ভিক্ষার হাত বাড়িয়েছি আল্লাহ দয়া করে আমাদের এই আয়োজন আপনার শাহী দরবারে কবুল করুন আল্লাহ এই রাতের সকল নিয়ামত আমাদের নসিব করুন আল্লাহ আমরা কোরআন কারীমের তেলাওয়াত করেছি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন হয়েছে আলোচনা হয়েছে জিকির আজকার হয়েছে আল্লাহ আপনার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুনহেরি আওয়াজে দরুদ ও সালাম পেশ করা হয়েছে মাওলা আল্লাহ এই সব কিছু নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি দয়া করে আমাদের সকলের এই আয়োজন এই তিলাওয়াত আপনি কবুল করুন আয় আল্লাহ এগুলোর সওয়াব কোটি কোটি গুণ বর্ধিত করে আকায়ে দুজাহাঁ তাজদারে মদিনা আমাদের প্রিয় নবী আমাদের দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র রওজায়ে আতহার নবীজির দরবারে বখশিশ করুন আমিন আল্লাহ নবীজির উসিলায় তামাম আম্বিয়া আলাইহিমুস সালাম সাহাবায়ে কেরাম আহলে বাইত রাসূল হাসানান করিমাইন আম্মাইন করিমাইন ওয়ালিদাইন করিমাইন तमाम ताबईन तब ताबईन खुलाफाए राशिदीन सिद्दीकीन सालिहीन सकल मुहद्दिसीन मुफस्सिरीन फुकाहाए केराम तमाम दुनियार आउलिया केराम मुमिनीन मुमिनात मुस्लिमीन मुस्लिमात
আল্লাহ যে যেখানে কবরে শুয়ে আছেন আমাদের এই টোটাল সওয়াব সকলের আরওয়ায়ে পাকে বখশিশ করুন। আল্লাহ আমাদের মেহেরবান আব্বাজান, আমাদের আম্মাজান সহ দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, আল্লাহ যারা কবরে শুয়ে আছেন আজকের এই বরকত, রহমত, সওয়াব সকলের নামে নামে বখশিশ করুন। আল্লাহ সকলের গুনাহ খাতা আপনি মাফ করুন। সবাইকে জান্নাতি হিসাবে কবুল করুন। আল্লাহ সবাইকে জান্নাতি হিসাবে কবুল করুন। আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহ সকল গুনাহ খাতা তাদের মাফ করে দিন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন সবাইকে নেক হায়াত, সুস্থ হায়াত, দীর্ঘ হায়াত দান করুন। মাওলাই করিম আল্লাহ এই শবে বরাতে, ইবাদতে আল্লাহ যে যেখানে মুশকিল হয়েছেন সকলের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ সবার গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ আজকের রাতে যারা আপনাকে সেজদা করেছে মাওলা, চিরদিনের জন্য তাদেরকে সাজিদ হিসেবে আপনি কবুল করুন। আজকে যারা ইবাদত করেছে আল্লাহ মৃত্যু পর্যন্ত সবাইকে আবিদ হিসেবে কবুল করুন। আয় আল্লাহ এই ইবাদতের উসিলায় সকলের দিন দুনিয়া আপনি উজালা করে দিন। আল্লাহ আমাদেরকে ইবাদতের জিন্দেগি দান করুন। আল্লাহ এই প্রিয় বাংলাদেশকে কবুল করুন। আল্লাহ বাংলাদেশ থেকে সকল ধরনের অনাচার, অত্যাচার, আয় আল্লাহ জুলুম, নির্যাতন, মাদক, ইয়াবা সহ আল্লাহ সকল সামাজিক যে অপরাধ আছে সেই অপরাধ থেকে আমাদের এই প্রিয় দেশকে আপনি হেফাজত করুন। আল্লাহ সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুন। আল্লাহ চ্যানেলের বিশেষ অনুষ্ঠান চ্যানেল কর্তৃপক্ষ আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। আয় আল্লাহ এই চ্যানেলের কর্তৃপক্ষ এবং কলা কৌশলী যারা আল্লাহ আমাদের এই অনুষ্ঠানে সম্পৃক্ত ছিলেন আল্লাহ সকলেরই ইখলাস মহব্বত আপনি কবুল করুন। আল্লাহ এই চ্যানেলকে আপনি কবুল করুন। মাওলাই করিম আয় আল্লাহ আরও যাতে দিনের খেদমত করতে পারেন আল্লাহ চ্যানেলকে সেই তৌফিক নসিব করুন। মাওলাই করিম আয় আল্লাহ আমাদের এই দিনকে, আমাদের আল্লাহ এই রাতকে আল্লাহ আপনি নাজাতের উসিলা হিসেবে কবুল করে নিন। আল্লাহ আমরা যাতে বেশি ইবাদত করতে পারি তৌফিক নসিব করুন। আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করুন, আমাদের হায়াতে বরকত দান করুন, আমাদের রুজি রোজগারের মধ্যে বরকত দান করুন। আল্লাহ যারা বেকার আছে তাদেরকে উপযুক্ত কর্মসংস্থান দান করুন। মাওলাই করিম আয় আল্লাহ এই রাতে আপনি রিজিক বন্টন করেন। আল্লাহ সবাইকে পরিপূর্ণ রিজিক দান করুন। এই রাতে আপনি সুস্থতা দান করেন। যারা অসুস্থ আছেন সবাইকে সুস্থতা নসিব করুন। আল্লাহ আমরা জানি সারা পৃথিবী থেকে অগণিত মানুষ আমাদের সাথে হাত তুলেছেন। আল্লাহ যে যে নিয়তে হাত তুলেছেন মাওলা সকলের নেক মাকাসেদ আপনি কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন وعلى آل سيدنا محمد وبارك وسلم بحرمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم